নতুন জলসা গজল পেতে যদি চাও নূর স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। যারা আশপাশে আছেন এদিক ওদিকে আছেন, রাস্তায় আছেন, হ্যান্ডবিল দেবেন। আমার ভাইদের ডাকছি, আপনারা সব চলে আসেন। নিচে দিক দিয়ে দাও, আড়াল হচ্ছে। এই দিক দিয়ে মাদো। ফুরফুরা শরীফ থেকে আমি অধম গুনাহগার, নবী বংশের আওলাদ, ইমাম হুসাইনের আওলাদ, সৈয়দ হাম্মাদ হুসাইন বুখারী, নতুন আসলাম। তাই আমার কমিটির ভাইদের অনুরোধ করব, আপনারা পাক বেহেশতের বাগানে এসে বসেন। আপনারা আগে বসেন। আজ যারা রাস্তায় আছেন, এদিক ওদিকে আছেন, পবিত্র এশার নামাজের বাদ আমি গুনাহগার সকাল সকাল আপনাদের কাছে এসেছি। অল্প কিছু সময় আপনাদের খেদমতে থাকব, তারপর অন্যান্য ওলামা হাজরাতরা আসবেন। তাই আপনাদের আবার ডাকছি, আপনারা বেহেশতের বাগানে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একটু জোরে জোরে কচিরা সব জোরে জোরে পড়েন, আপনারা জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
सैयदना। सबा तू बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। तड़पता ये दिल मचलती है आंखें, अब कोई बता दे किधर है मदीना। अल्लाहुम्मा सल्ली अला वाह माशाल्लाह माशाल्लाह जोरे जोरे वाला ले। कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला मौजूदा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। जोरे जोरे अल्लाहुम्मा सल्ली अला। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ইনুর মুহাম্মদ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अल्लाहुम्मा सल्ली अला। ऐ शहंशाह मदीना अस्सलातु अस्सलाम। ऐ शहंशाह मदीना अस्सलातु अस्सलाम। जीनते अर्शे मुअल्ला जीनते अर्शे मुअल्ला अस्सलातु अस्सलाम। ऐ शहंशाह मदीना अस्सलातु अस्सलाम। जीनते अर्शे मुअल्ला जीनते अर्शे मुअल्ला अस्सलातु अस्सलाम। ऐ शहंशाह मदीना अस्सलातु अस्सलाम। আমি চিল্লালে বক্সের সাউন্ডটা কেটে যাচ্ছে, খেয়াল করেন। रब्बी हबली उम्मती कहते हुए पैदा हुए। रब्बी हबली उम्मती कहते हुए पैदा हुए। रब्बी हबली उम्मती कहते हुए पैदा हुए। हक ने फरमा आके बाक्सा हक ने फरमा आके बाक्सा अस्सलातु अस्सलाम।
ऐ शहंशाह मदीना अस्सलातु अस्सलाम अल्लाहुम्मा सल्ली आला। क्या আসবে? হ্যালো, সৈয়দ হাম্মাদ হোসেন বুখারী সাহেবকে সংবর্ধনা জানাচ্ছেন আমাদেরই জলসা কমিটির সদস্য আশি। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। وقال الله تعالى في القرآن العظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في القرآن العظيم وما أرسلناك إلا رحمة للعالمين। সম্মানিত আজকের সবার সভাপতি সাহেব, ওলামা হাজরাতগণ, জলসা কমিটি সাহেবানগণ, সামনে বসে থাকা সামিন কেরাম শ্রোতা মণ্ডলী, মরহুম শাহ কায়েম আলী রহমাতুল্লাহ আলাইহের সবরেসানি উপলক্ষ করে 46তম বাৎসরিক সালে সওয়াব বর্গেছিয়া মানসিংহপুর মানিক পীরতলা প্রতি বছর হয়, আল্লাহ এ বছর কায়েম করেছেন। ফুরফুরা শরীফ থেকে আমি অধম গুনাহগার সৈয়দ হাম্মাদ হোসাইন বুখারী সর্বপ্রথম আপনাদের এই জলসায় আসলাম। আশপাশে আল্লাহ পাক টুকটাক নিয়ে এসেছেন, কিন্তু এই গ্রামে একদম নতুন। সকাল সকাল আপনাদের কাছে এসেছি, আমার পরে পরেই আসবেন আওলাদে রসুল আমার আব্বাজান আল্লামা পীর সৈয়দ আমজাদ হোসাইন আল বুখারী হুজুর কেবলা তাশরীফ আনবেন। আমরা সবাই সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চাই, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আলামিন যেন আজকের মাহফিলটা কবুল করেন, এবং যে আল্লাহর ওলির স্মরণে মাহফিল, আল্লাহ যেন তার নেক রুহানি দোয়া আমাদের নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফে আমার আল্লাহ রসুল বলেছেন, ইবাদতের মূল হচ্ছে দোয়া। নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, আমরা যা কিছু করি এই দোয়া আমাদের চাইতে হবে যেন আমার আল্লাহ কবুল করেন।
আজ যেই মাহফিল আপনারা করেছেন, কত লক্ষ টাকার বাজেট, সারা রাত ব্যাপী প্রোগ্রাম, যদি আজকের মাহফিল আমার আল্লাহ কবুল না করেন, লাভ না লস? একটু কথা বলেন। পুরো বেকার, ক্যাচরাই পড়ে যাবে। আর যদি আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করেন, দুনিয়াও কামিয়াব, আখিরাতও আমার আল্লাহ কামিয়াব করে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো কবুলিয়াতটা মেইন ব্যাপার। বিশাল বড় জলসা, বড় বড় হুজুর দাওয়াত করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন, কিন্তু আমার আল্লাহ কবুল করেন বেকার। ছোট মতো জলসা করেছেন, গ্রামের ইমাম সাহেব ওয়াজ করেছেন, একজন আলেমকে নিয়ে জলসাটা করিয়েছেন, কিন্তু আল্লাহ কবুল করে নিয়েছেন। ওটাই বিশাল ব্যাপার। এই জন্য কবুলটা মেন আমাদের ব্যাপার। আমরা আবার দোয়া চাই, আল্লাহ যেন আজকের মাহফিলটা কবুল করে, এই মাহফিল যেন আল্লাহ আমাদের নাজাতের ওসিলা করেন। সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। আজ আমরা দুনিয়ার বুকে বেহেশতের বাগানে বসেছি, দুনিয়ার বুকে বেহেশতবাসী হয়েছি। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আপনি আমাদের যেমন দুনিয়াতে জান্নাতের বাগানে একসাথে বসিয়েছেন, ঠিক এই রকম পরকালে জান্নাতের বাগান আমাদের একসাথে বসান। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এখানে যেমন একসাথে আছি, ওখানেও তেমন একসাথে থাকতে চাই। নিজেকে এমন তৈরি করি আমরা, নিজেকে এমন বানাই আমরা, যেটা জান্নাতের হুর আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমি হুর ওই মানুষটাকে আমি আমার নিজের জন্য পেতে চাই। নিজেকে এমন তৈরি করি আমরা, নিজেকে এমন বানাই, জান্নাত যেন আল্লাহকে দোয়া চেয়ে বলে আল্লাহ ওই মানুষটাকে আমি জান্নাত আমার মধ্যে পেতে চাই। নিজেকে এমন তৈরি করি আন্না যেন প্রিয় রসুল স্বপ্নে 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 আমাদের কুঁড়ে ঘরে হাজির হয়ে যায়। সেরকম বানাতে হবে আমাদের, তবেই তো লাভ, তবেই তো দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। নবী 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 করলাম, রাসূল 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 করলাম, নবীর সেনা হয়ে গেলাম, নবীর জন্য জীবন দেবে বলে তৈরি হলাম। সারা জীবন নবী 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 করছি, কিন্তু নবীর দিদার পেলাম না। নিজেকে এমন তৈরি করি যেন রাসূলুল্লাহর দিদার পায়, জান্নাতের হুর যেন আমাদের চায়। আল্লাহ রাসূলের সাহাবারা নিজেদেরকে এমন তৈরি করেছিলেন, এমন বানিয়েছিলেন, এমন নিজেদেরকে তৈরি করেছেন, জান্নাতের হুর রাসূলুল্লাহর সাহাবাদের জন্য পাগল ছিলেন। সেরকম তৈরি করুন। হাদিস শরীফ, প্রিয় রাসূলুল্লাহর একটা সাহাবী আল্লাহর নবীর কাছে সে কাঁদছেন, হুজুর আমি না বিয়ে শাদী করতে চাই। আল্লাহ রাসূল তার বিয়ে দিয়ে দিলেন। বিয়ে হয়ে গেল, বাসর ঘর হবে। রাসূল বললেন, তোমার স্ত্রীর কাছে যাবার আগে তুমি মদিনার মার্কেটে গিয়ে তোমার স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করো, যাও। সাহাবী মদিনার মার্কেটে গিয়ে নিজের স্ত্রীর জন্য কেনাকাটা করছেন। ঠিক সেই সময় একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, আন্নাফির আন্নাফির আন্নাফির।
যুদ্ধে চলো, যুদ্ধে চলো, যুদ্ধে চলো। ও বাবাজিরা, আমার আল্লাহ নবী যখন ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য যুদ্ধের ডাক দিতেন, আল্লাহ নবী সাহাবারা হাটে ঘাটে মাঠে আওয়াজ দিতেন, আন্নাফির আন্নাফির আন্নাফির, যুদ্ধে চলো, যুদ্ধে চলো। রাসূলুল্লাহ জিহাদের ডাক দিয়ে দিয়েছেন। ওই সাহাবীর বিয়ে হয়ে গেছে, স্ত্রীর কাছে যাবে, বাসর ঘরে যাবে, তার আগে রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিয়েছেন। ওই সাহাবী আর দেরি করবে না, না না না, স্ত্রীর কাছে যাব না, যাব না। ওই সাহাবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া চেয়ে বলেছেন, ও আল্লাহ, স্ত্রীর কাছে যাব না, আপনার নবী যুদ্ধের ডাক দিয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য। আল্লাহ, স্ত্রীর কাছে যাব না, আমি রাসূলুল্লাহর হয়ে জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ, আমি যুদ্ধে যাব। সাহাবী আল্লাহর কাছে দোয়া চেয়ে চলে এলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। যারা আসছেন আপনারা সামনের দিকে এসে বসেন, সামনে সামনে বসেন। জিহাদের ময়দানে চলে গেলেন সাহাবী। আমি আপনাদের সামনে ওয়াজ করছি, আপনারা সব আমার দিকে তাকিয়ে আছেন। ঠিক এই সময় একটা লম্বা তাগড়া লোক কালো জুব্বা পরে যদি আমার পাশটায় দাঁড়ায়, আপনারা আমাকে দেখবেন না ওকে দেখবেন? আরে কথা বলেন। তারপর হুজুর ছেড়ে দিয়ে খেজুর নিয়ে টানাটানি, কে রে বাবা? আমিও দেখবো কে রে। আপনারা বসেন না, দেখছেন তো ফাঁকা আছে, বসুন। দাঁড়িয়ে আছে, বসেন। জি, ঠিক সেই সময় ওই সাহাবী নিজের সমস্ত শরীরটা ঢেকে শুধু দুটো চোখ বার করে জিহাদের ময়দানে চলে গেছেন। সবাই দেখছেন, কে এটা, এইটাকে এটাকে এটাকে এরকম করছেন। সাইয়েদনা আলী বলে, সাহাবারা খবরদার ওই দিকে তাকাবে না, তোমাদের লক্ষ্য ওই লোকটা নয়, তোমাদের লক্ষ্য সামনে। সাহাবারা যুদ্ধে যেতেন দুটো লক্ষ্য নিয়ে, হয় গাজী হব, না হলে মারা গিয়ে আল্লাহর শহীদ বান্দা হয়ে যাব। দুটো লক্ষ্য নিয়ে যেতেন, হয় গাজী হব, না হলে শহীদ হয়ে যাব। আর শহীদানদের শান তো জানেন, কোরআন শরীফ আল্লাহ বলেছেন, শহীদানদের মরা বলবি না, ওরা জিন্দা, ওরা জিন্দা। কেমন জিন্দা তোরা বুঝিস না, শহীদানদের আমি আল্লাহ রিজিক দান করে থাকি। হাদিস শরীফ, কুল্লু কালামিন ইকরিমুল মুসলিমুনা ফি সাবিলিল্লাহি কাহিয়াতিহা ইজা তারাত তাফাদ্দারাদ দামাল লাউনু লাউনুদ দামার। এই যুবক জওয়ানেরা, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতে একদল বান্দা বান্দি দাঁড়াবে, যাদের হাত থেকে, পা থেকে, চোখ থেকে, নাক থেকে, কান থেকে, সমস্ত শরীর থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়বে। হাসরবাসীরা প্রশ্ন করবে, আল্লাহ এরা কারা, এরা কারা, কি এমন আমল করেছিল, কি ইবাদত করেছিল যে আমলের কারণে আপনি এদের রক্তমাখা অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছেন? আল্লাহ বলবেন, এরা আমার শহীদ বান্দা, ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য জীবন দিয়ে দিয়েছে। আমি আল্লাহ খুশি হয়ে রক্তমাখা অবস্থায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দাঁড় করিয়ে দিলাম। এরা শহীদ বান্দারে রক্ত করাবে। আমার রাসূল বলেছেন, ওই কিয়ামতের ময়দানে শহীদান বান্দা বান্দীদের শরীর থেকে রক্ত গড়িয়ে যাবে, রক্তের রংটা লাল হবে, কিন্তু রক্তের খুশবু আমার আল্লাহ পাক মিশকে আম্বার বানিয়ে দেবেন। একটু জোরে বলবেন না? এতগুলো মানুষ একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রক্তের রং লাল, কিন্তু রক্তের খুশবুটা মিশকে আম্বার। বুঝছেন? আর এখন তো শহীদ, এই যে লোকসভার দিন ঘোষণা হলো, লোকসভার দিন ঘোষণা হবার পর সর্বপ্রথম যেই ছেলেটা মরল, মুসলমানের বাচ্চা। কি দল করে, কি পার্টি করে, কোন দলের কর্মী আমার দেখার দরকার নেই, আমার জাত তো চলে গেল। আর যেই মারা গেল, পার্টির লোকগুলো গিয়ে বলছে, শহীদ তুমি অমর রহ।
কি শহীদ কবরে গেলেই ফাটিয়ে ফেলবে, একদম শহীদ বার করে ফেলবে। পাটিবাজি করতে গিয়ে, দাঙ্গাবাজি করতে গিয়ে, গ্রাম দখল করতে গিয়ে, বুথ দখল করতে গিয়ে মারা গেছে, বলছে শহীদ। এরা শহীদ নয়, যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর হককে জিন্দা করার জন্য জীবন দিয়েছে, এরা হচ্ছে শহীদ। এদের সামনে আমার আল্লাহ বলেছেন, এদেরকে মরা বলবি না, এরা হচ্ছে জিন্দা। তা সাহাবারা যুদ্ধ যেতেন দুটো লক্ষ্য নিয়ে, হয় গাজী হব, না হলে বলুন আপনারা শহীদ হব। সাহাবী চলে গেছেন। হাদিস শরীফে পাওয়া যায় ওই সাহাবী নিজের সমস্ত শরীরটা দেখে দুটো চোখ বার করে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে ওই সাহাবীর শরীরে আঘাত লেগে যায়। আঘাত লেগে যাবার সঙ্গে সঙ্গে তার জামার একটা দিক খুলে যায়। খুলে যাবার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর চেহারা তার দিকে পড়ে যায়। আমার নবী বললেন, সাদ তুমি এখানে কি ব্যাপার? তোমার তো স্ত্রীর কাছে যাবার কথা ছিল, এখানে কি ব্যাপার? সাদ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য যুদ্ধের ডাক দিয়েছেন, আমি আর থাকতে পারি নাই। আপনার মহাব্বতে জিহাদের ময়দানে চলে না, আপনার মহাব্বতে চলে এসেছে। যেই বলেছেন রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন, হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহ আমি রাসূলুল্লাহ সাদের উপর খুশি হয়েছি, আল্লাহ আপনি আমার সাদের উপর খুশি হয়ে যান। এই নবীর দোয়া পেয়ে সাদ এত ঈমানি বলিয়ান হয়ে গেলেন। জিহাদ করতে লাগলেন, যুদ্ধ বীর বিক্রমে করতে লাগলেন। এই জিহাদ করতে করতে যুদ্ধের ময়দানে আহত হয়ে পড়ে গেলেন। আমার রাসূলুল্লাহর অভ্যাস ছিল যুদ্ধ শেষ হয়ে গেলে প্রত্যেকটা সাহাবীর মাথার কাছে যাওয়া, কে শহীদ হলো, কে কোথায় লাগলো, কে আহত হলো, কার হাত কাটা গেল, কার শরীরটা ক্ষতি হলো। আমার রাসূলুল্লাহ এমন করে প্রত্যেকের মাথার কাছে যেতে, আমার নবী এমন করতে করতে সাহাবী সাদের মাথার সামনে যখন দাঁড়ালেন, সাদ দুটো চোখ দিয়ে আমার রাসূলুল্লাহকে দেখতে লেগেছে। সাদ আমার নবীকে দেখে, নবী আমার সাদকে দেখে, কোনো কথা বলে না। সাদের দুটো চোখ দিয়ে মুহাব্বতের পানি গড়িয়ে যায়। সাদ আমার নবীর দিকে তাকায়, নবী আমার সাদের দিকে তাকায়। ওই সময় দেখা যাচ্ছে আমার সাদ হামাগুড়ি দিয়ে নিজের মাথাটা রাসূলুল্লাহর কদমে রেখে আমার নবীর কদমে শহীদ হয়ে গেলে। নবীর কদমে ইন্তেকাল। রাসূলুল্লাহ কাঁদছেন, দুটো চোখ দিয়ে পানি গড়াচ্ছে। রাসূল কাঁদছেন, শহীদ হয়ে গেল। আমার নবী সাদের মাথার সামনে বসে দুটো চোখ দিয়ে রাসূলুল্লাহর পানি গড়াচ্ছে। আমার রাসূলুল্লাহ সাদের মুখে লেগে থাকা ধুলো বালি ময়লা গুলো পরিষ্কার করছেন আর দুটো চোখ দিয়ে পানি গড়ায়। আমার নবী কাঁদতে কাঁদতে বললেন, সাদ বুঝতে পেরেছি তোমার মনের কামনা, তোমার মনের বাসনা। সাদ যুদ্ধে নামার আগে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চেয়ে বলেছিল, ও আল্লাহ পাক, জীবন চলে যাবে কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব কোনো পারোয়া নাই, বাপ হারা হব কোনো পারোয়া নাই, মা হারা হব কোনো পারোয়া নাই। আল্লাহ আমার একটা আশা, আমার মওত যেন রাসূলুল্লাহর কদমের ওপর হয়ে যায়। ও সাদ যাও, আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমার মওতটা তোমার রাসূলের কদমের ওপর দান করেছে। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? সাদ যুদ্ধের আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ জীবন তো যাবে কোনো পারোয়া নেই। এই আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? এই মাইকের আওয়াজ ঠিক আছে তো? কারণ আমি এক বিষয় নিয়ে বক্তব্য রাখার চেষ্টা করি, যতক্ষণ কথা বলি একটা বিষয় নিয়ে বলার চেষ্টা করি। সাদ যুদ্ধে নামার আগে আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ শহীদ তো হব কোনো পারোয়া নেই, জীবন যাবে কোনো পারোয়া নেই, মওত হয়ে যাবে কোনো পারোয়া নেই। আল্লাহ আমার একটা আশা, আমার মওত যেন রাসূলের কদমের উপর নসিব হয়।
রসুল কেঁদে বললেন, সাদ, আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমার মওতটা তোমার রসুলের কদম মুবারকের উপরে দান করেছেন। এই যে রসুল কাঁদছিলেন, রসুল্লাহ কাঁদতে কাঁদতে রসুল হঠাৎ করে মুচকি হাসছেন। ঠিক এই সময় নবী পাকের একজন সাহাবী, নাম তার হযরতে লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলকে প্রশ্ন করেছেন, হুজুর আপনি তো কাঁদছিলেন, তা হাসলেন কেন? হুজুর আপনি তো কাঁদছিলেন, কাঁদতে কাঁদতে হাসলেন কেন? রসুল কি জবাব দিয়েছিল শোনেন। আমার নবী কি বলেছিলেন? আমার নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, বুঝবে না, আল্লাহ আমাকে দেখাচ্ছেন, আমি নবী দেখলাম আমার সাদ ইন্তেকাল করার সাথে সাথে জান্নাতের হুরগুলো সাদের রূহটা নেবে বলে প্রতিযোগিতা করছে। আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে নিজে চোখে দেখাচ্ছিলেন, আমি রাসূলুল্লাহ ওই জান্নাতের হুরেদের প্রতিযোগিতা দেখে আমি রাসূলুল্লাহ মুচকি হাসছিলাম। বাবাজি নিজেকে এমন তৈরি করেন জান্নাতের হুর যেন পাগল হয়। আর আজ আমরা জান্নাতের হুর ছেড়ে দিয়ে দুনিয়ার মেয়েদের পিছনে দৌড়চ্ছি। দুনিয়ার মেয়ের পিছনে দৌড়চ্ছি। কোন মেয়ে আমাকে ভালোবাসলো, কোন মেয়ে আমাকে লাইক করলো, কোন মেয়ে আমাকে পছন্দ করলো, ইত্যাদি 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 দুনিয়ার মেয়ের পিছনে দৌড়চ্ছে। এই যুবকেরা, দুনিয়ার মেয়ের পিছনে ঘুরুনি। কারণ রাসূল বলেছেন মেয়েরা হচ্ছে শয়তানের জাল, শয়তানের ফাঁদ। বড় বড় আল্লাহর ওলিকে পর্যন্ত মেয়েরা জাহান্নামী বানিয়ে দিয়েছে। তাফসীরে একটা ঘটনা আছে, তাফসীরের কিতাবে একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হযরতে বালামবাও, বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন। তাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, অর্থাৎ তিনি হাত তুলে যা দোয়া চাইতেন সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নিতেন। এত পাওয়ারফুল আল্লাহর ওলি ছিলেন। সেই আল্লাহর ওলি নিজের স্ত্রীর প্ররোচনায় পড়ে, স্ত্রীর কথা শুনে, স্ত্রীর মহব্বতে পড়ে এমন একটা কাজ করলো, আল্লাহ তাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। মেয়েরা হচ্ছে শয়তানের জাল। তবে হ্যাঁ, মা বোন রাগ করবেন না, প্রিয় রাসূল এটাও বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়ার সব কিছু সম্পদ, খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা, আর উৎকৃষ্ট সম্পদ হচ্ছে সৎ চরিত্র আদর্শবান নারী। রাসূল বলেছেন দুনিয়ার সব কিছু সম্পদ, তার মধ্যে উৎকৃষ্ট সম্পদ হচ্ছে সৎ চরিত্র আদর্শবান নারী। এখন তো এটাই পাওয়া মুশকিল। রাওয়াত ছেলেগুলো হই হই করে ঘুরে বেড়াচ্ছে। এখন তো ফ্যাশন, যতদিন যাচ্ছে, যত আগিয়ে যাচ্ছে, জলসা বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, সব বাড়ছে, পরিবর্তন আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন বলুন তো? আমরা ওয়াজ শুনছি, খুলুসিয়াতে আমাদের অভাব হয়ে যাচ্ছে, লিল্লাহিয়াতের অভাব হয়ে যাচ্ছে, আমাদের দিলে অহংকার তাকাব্বুরি তৈরি হয়ে যাচ্ছে। আমরা আল্লাহ রসুলের থেকে দূরে সরে দুনিয়ার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রসুলের সাহাবারা রাসূলুল্লাহর ওয়াজ এমন শুনেছিলেন, জীবন দেবে, জান দেবে, মাল দেবে, রক্ত দেবে, শহীদ হয়ে যাবে, কিন্তু রাসূলের কথা কোশ্চিন কালে অমান্য তারা করবে না। এমন তৈরি করেছিলেন তারা নিজেকে। হাদিস শরীফে পাওয়া যায়, আল্লাহ রসুল একদিন ওয়াজ করছেন, আল্লাহ রসুলের দরবারে একটা সাহাবী বসে আছেন, রাসূলুল্লাহ তার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছেন। এখন যা দিনকাল এসে গেল, এখন যা বর্তমান সমাজ, বাপ তার মেয়েকে একটা ছবি দেখাচ্ছে, মা এই ছেলেটা কেমন দেখো তো। ছেলেটা মেয়ের জন্য পাত্র খুঁজছে, বাপ মেয়েকে দেখাচ্ছে, মা এই ছবিটা দেখো তো।
মেয়েটা ছবিটা দেখলো, ছেলেটা দাঁড়িয়ে আছে, ছেলেটার টুপি আছে, ছেলেটা নামাজ টামাজ পড়ে। আল্লাহ, আর এখনকার যা মেয়ে বাপকে যা বলতে, যে বাপ এত ছেলে থাকতেই লাদেন চাচাটাকে ধরে নিয়ে এলে। হ্যাঁ, এত থাকতেই লাদেন চাচাটাকে ধরে নিয়ে এলে। আফসোস। বা একটু তকবীর দান তো, নারে তাকবীর। একটু জোরে হবে না? নারে তাকবীর। আওলাদে রাসূল, আওলাদে রাসূল, আওলাদে রাসূল। আব্বাজান হুজুর পীর কেবলা, আব্বাজান হুজুর পীর কেবলা। নারে তাকবীর। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत की पत्तों पे अर्शे उला पर, जन्नत की पत्तों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत की पत्तों पे अर्शे उला पर, जन्नत की पत्तों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। मस्जिद की मीनार में मोमिन के दिल में, मस्जिद की मीनार में मोमिन के दिल में लिखा है अब की प्यारा नाम। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। माशाल्लाह माशाल्लाह, जोरे जोरे वाला आले। আমার ভাইজানরা, যে কথা বলছিলাম, তা রাসূলুল্লাহ দরবারে একটা সাহাবী বসে আছেন। রাসূলুল্লাহ তার দিকে তাকাচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন। তাকাচ্ছেন আর হাসছেন। কেন হাসছেন? ওই সাহাবীর মুখেতে কেবলমাত্র ওয়ানলি ওয়ান পিস দাড়ি ছিল, পুরো মুখ ভর্তি দাড়ি নয়, কেবলমাত্র এক পিস দাড়ি ছিল, একটা পিস। যেই দাড়িটা রাসূলুল্লাহ দেখছেন আর হাসছেন, দাড়িটা হাওয়ায় লড়ছে, রাসূল দেখছেন আর হাসছেন। আর ওই সাহাবী ভাবছেন, আমার দাড়ির দিকে রাসূলুল্লাহ, আমার একটা দাড়ি, নবী আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আর হাসছেন। হ্যাঁ, ওই সাহাবী কি করেছেন? দাড়িটা ধরে ছিঁড়ে ফেলে দিয়েছেন। যেই পরের দিন রাসূলুল্লাহ দরবারে এসেছেন, আল্লাহ রাসূল তার দিকে তাকাননি, রাসূল তার হাসেননি। রাসূলুল্লাহ তাকায়েন না আর হাসেন না। আপনারা জানেন, প্রত্যেকটা সাহাবী রাসূলকে নিজেদের জানের থেকে বেশি ভালোবাসতেন। প্রত্যেকটা সাহাবী ভালোবাসতেন। আর রাসূলকে জানের থেকে ভালোবাসা, এটা হলো ঈমান। আজ আমাদের সমাজে কিছু লোক আছে, রাসূলকে মুহাব্বত করতে হবে না, রাসূলের ইতাআত কর। আর ইতাআত লাগবে, মুহাব্বতও লাগবে। রাসূলকে মুহাব্বত করা লাগবে। সহিহ বুখারী রাসূল বলেছেন, ঈমানের স্বাদ হচ্ছে তিনটে। হালাওয়াতুল ঈমান সালাসা, ঈমানের স্বাদ হলো তিনটে। এক নম্বর, রাসূল বলেছেন, যে মানুষটা অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে মুহাব্বত করলো, সেই মানুষটাই প্রকৃত ঈমানের স্বাদ আর মজাটা পেয়ে গেল। তা মুহাব্বত ছাড়া গতি নেই। হাদিস শরীফ, আরেকটা হাদিস বলি, মনে পড়ে গেল।
রাসূলুল্লাহর দরবারে একটা সাহাবী আসতেন, বারবার বলতেন, হুজুর কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। রোজ যখনই আসে, হুজুর কিয়ামত কবে হবে। আল্লাহ রাসূল যায়, রোজ 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 কিয়ামত কিয়ামত করছো, আচ্ছা বলো তো তুমি কিয়ামতের জন্য নিজেকে কতটা তৈরি করেছো, তুমি কিয়ামতের জন্য কি করেছো। সাহাবী কি বলেছিল জানেন, হুজুর বেশি নামাজ পড়তে পারিনি, বেশি রোজা রাখতে পারিনি, বেশি দান সাদকা করতে পারিনি, কিন্তু অন্তর থেকে আল্লাহ এবং রাসূলকে মুহাব্বতটা করেছে। হুজুর কি বলেছিল জানেন, আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, আল্লাহ আমার সাথে তোমার কিয়ামত এবং জান্নাত নসিব করে দেবে। মহব্বত ছাড়া কোনো নাজাতের রাস্তা নেই। তো প্রত্যেকটা সাহাবী ভালোবাসতেন, ওই সাহাবী পাগল হয়ে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার হুজুর, আপনি কয়েকদিন আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিলেন। ইয়া রাসূলুল্লাহ, কি হলো আপনার, কেন আপনি আমার দিকে তাকান না, কেন আপনি হাসেন না, কেন আপনি তাকান না, কেন আপনি হাসেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি হলো আপনার, কেন আপনি তাকান না। ওই সাহাবী পাগল হয়ে যাচ্ছে, হুজুর অপরাধ কি, অন্যায় কি, কি হলো আমার, কেন আপনি আমার দিকে তাকান না, কথা বলেন না, হাসেন না। আমার রাসূল বললে, ও সাহাবী রে, তোমার সেই দাড়িটা কোথায় গেল। সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা দাড়ি ছিল, আল্লাহ আমাকে বেশি দেননি, কেবল একটা দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিলেন, মুচকি মুচকি হাসছেন, তাকাচ্ছেন। হুজুর আমি ভাবলাম আমার এক পিস দাড়ি আছে বলে আপনি তাকিয়ে এমন করছে। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য তো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। আমার নবী বললেন, না না না, আমি রাসূলুল্লাহ এই জন্য তাকাই না, এই জন্য হাসি না, আমি নবী দেখছি, আল্লাহ আমাকে দেখাচ্ছে তোমার এক পিস দাড়িতে আল্লাহর জান্নাতের হুর খেলাধুলা করছে, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখছিলাম। আমি নবী এমনি হাসিনি, এই জান্নাতের হুরেদের প্রতিযোগিতা দেখে আমি রাসূল মুচকি মুচকি হাসছিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবকেরা জোরে বলো না সুবহানাল্লাহ। আজ যারা দাড়ি কাটছেন আমার ভাইরা, যদি এমনি দাড়ি কাটেন গোনা হচ্ছে, যে তাচ্ছিল্য করে, ইগনোর করে, তৌহিন করে, অবজ্ঞা করে যে বর্তমান সমাজে দাড়ি চলে, এসব তৌহিন করে দাড়ি কাটেন, ঈমান চলে যাবে। কারণ দাড়ি রবীন্দ্রনাথের আদর্শ নয়, দাড়ি অন্যান্য মনমোহন সিং এর আদর্শ নয়, দাড়ি হচ্ছে বিশ্বনবী মুস্তাফার আদর্শ। রাসূলুল্লাহর আদর্শের সাথে যে বেয়াদবি করবে সে ঈমান থাকবে? এই ঈমান থাকবে? আবার বলছি, নিজেকে এমন তৈরি করেন জান্নাতের হুর যেন পাগল হয়। আমার আজকের বক্তব্যের বিষয়, নিজেকে এমন তৈরি করি আমরা জান্নাতের হুর যেন আমাদের জন্য পাগল হয়। নিজেকে এমন তৈরি করি যেন নবী আমাদের ঘরে চলে আসে স্বপ্নে স্বপ্নে। ও বাবাজিরা, আরেকটা হাদিস পাক মনে পড়ে যাচ্ছে। ও যুবক জওয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা যুবক ছেলে, তাবেঈনদের জামানায় একটা যুবক ছেলে জিহাদের ময়দানে গেছে, যুদ্ধ করতে লাগলেন, জিহাদ করতে লাগলেন। কোরআন শরীফে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ মুমিনের জান এবং মালকে আমি আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। ওই যুবকটা জিহাদের ময়দানে চলে গেছে, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে লাগলেন, জিহাদ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে ওই যুবকটা আহত হয়ে গেছেন, তাকে ধরে তাঁবুর মধ্যে নিয়ে আসা হলো। আপনারা জানেন জিহাদের ময়দানে যদি কেউ অসুস্থ হয়ে যায়, যদি কেউ আহত হয়ে যায়, তাকে ধরে তাঁবুতে নিয়ে এসে ট্রিটমেন্ট করা হয়, জানা আছে না? যেমন আর একটা উদাহরণ দিই, কারবালার জমিনে আমার পূর্বপুরুষ ইমাম হুসাইন, অহংকার করি না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। কারবালার জমিনে ইমাম হুসাইনের বড় পুত্র আওলাদ। কোন হুসাইনের কথা বলছে? আপনাদের পাড়ার? আপনাদের পাড়ার না গো, আমি এমন একজন যুবকের কথা বলছি যাকে রাসূল দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায়
আল্লাহর জান্নাতে যুবকদের সর্দার বানিয়েছেন। একটু জোরে বলবেন না? এই যুবকেরা, তোমার আমার জান্নাতের সর্দার, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সেই হোসাইন। কোন হোসাইন? হোসাইনের শান বললে রাত পার হয়ে যাবে। যিনি কারবালার জমিনে যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে ফোরাত নদীর তীরে পৌঁছে গিয়ে এক আঁচলা পানি তুললেন। হোসাইন কি সেই পানিটা খেয়েছিলেন? এ কথা বলেন, কেন খাননি? জি, বাহ। আর কেউ কেন খাননি? আমরা সাধারণত এটা জানি, তার ছোট্ট ছেলে আলী আসগার পানি না খেয়ে শহীদ হয়ে গেল, তারা সঙ্গী সাথীরা পানি না খেয়ে শহীদ হয়ে গেল, সবাই পানি না খেয়ে শহীদ হচ্ছে। হুজুর ভাবছেন সবাই পানি না খেয়ে শহীদ হয়ে যাচ্ছে, আমি পানি খাবো না? এটা একটা কারণ হতে পারে, অস্বীকার করি না, তবে এর থেকে বড় মারাত্মক কারণ কিছু জানেন? হোসাইন যখন যুদ্ধ করছিলেন এজিদের সৈন্যদের সাথে, যুদ্ধ করতে করতে ফোরাত নদীর তীরে পৌঁছালেন। হুজুর যখন পানিটা তুলছেন, হুজুর দেখছেন পানিটা এজিদের সৈন্যদের রক্ত পুরো লাল, পুরো লাল। রক্ত খাওয়া কি বলেন তো? হালাল না হারাম? এই জোরে বলেন, হালাল না হারাম? হারাম। চলেন অন্য দিক দিয়ে বোঝাই। হাদিস শরীফ আপনারা জানেন, ওহদের যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহ যুদ্ধ করতে লাগলেন, জিহাদ আমার রাসূলুল্লাহ করতে লাগলেন। এই যুদ্ধের ময়দানে আমার নবী পাকের জিসম মোবারকে আঘাত লেগে যায়, আঘাত লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর খুন মোবারক বার হতে লাগলো। আমার নবীর খুন মোবারক জমিনে পড়ে যাবে, ঠিক এই সময়ে মালিক বিন সিনান বলে একজন সাহাবী দেখতে পেয়ে গেলেন আমার নবী পাকের খুন বার হতে লেগেছে, আমার নবী পাকের খুন মোবারক জমিনে পড়বে। না না না, নবীর খুন মোবারক জমিনে ফেলতে দেওয়া যাবে না। ওই সাহাবী ছুটে দৌড়ে গিয়ে নিজের দুটো ঠোঁট লাগিয়ে রাসূলুল্লাহর খুন মোবারক গুলো চুষে চুষে সম্পূর্ণ তিনি পানটা করেছিলেন। সাহাবী হালাল কাজ করলেন না হারাম কাজ? এই ফাটাফাট বলেন, কেন হালাল কাজ? বললেন তো রক্ত খাওয়া হারাম। যে বাহ, রাসূলুল্লাহর রক্ত পাক, রাসূলুল্লাহর রক্ত, এই কথা বলেন, পাক। রাসূল কি আমাদের মতো হলো? এই জোরে বলবে, এই নবী কি আমাদের মতো হলো? আজ আমাদের সমাজে কিছু লোক বেরিয়ে যে নবী আমাদের মতো, বেয়াদব কোথাকারে, আমাদের মতো কি রে? রাসূল যেমন সামনে দেখতে পান, রাসূল ঠিক তেমন পিছনেও দেখতে পান। এই নবীর আশিকগণ একটু মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল যেমন সামনে দেখতে পান, আমার রাসূল ঠিক তেমন পিছনেও দেখতে পান। আমাদের গা দিয়ে কাঁচা গুড়ের গন্ধ বেরোয়, রাসূলের জিসম মোবারক দিয়ে আমার আল্লাহ জান্নাতের খুশবু বার করাতেন। আমরা ঘুমিয়ে গেলে মরে যাই, রাসূল যখন ঘুমান আল্লাহর কোরআন শরীফ নাজিল হয়ে যায়। নবী আমাদের মতো। এই পেশাব পাক না না পাক? এক কথা বলেন, না পাক। আল্লাহ নবীর পেশাব একটা মেয়ে খেয়ে নিয়েছে, রাসূলুল্লাহর পেশাব খেয়ে নিয়েছে। রাসূলুল্লাহর পেশাব খেয়েছে, রাসূল তাকে রাগ করেননি, কিচ্ছু বলেননি। আল্লাহ তাকে কি শান দিয়েছিল জানেন? মেয়েটা যতদিন বেঁচে ছিল, মেয়েটা যতদিন বেঁচে ছিল, আল্লাহ তার শরীরে কোনোদিন রোগ দেননি। আর যতদিন বেঁচে ছিল মেয়েটার গা দিয়ে গন্ধ নয় জান্নাতের খুশবু বার হচ্ছিল। রাসূল আমাদের মতো। আজ আমাদের সমাজের লোক কিরকম বলছে, মাইকে আওয়াজ হচ্ছে কেন? যে আপনি একটু কমিয়ে দেন, একটু ইকোটা একটু কমিয়ে দেন না হলে। জি, আজ আমাদের সমাজে লোক কিছু বলছে, আবার নবীকে আবার বড় ভাই বানাচ্ছে। কেউ নবীকে বাড়াতে বাড়াতে আল্লাহর কাছে নিয়ে গেল, কেউ কমাতে কমাতে বড় ভাই বানালো। যত গন্ডগোল রাসূলকে নিয়ে। আজ আমাদের সাবধান থাকবেন, আজ যত গন্ডগোল রাসূলকে দিয়ে, রাসূলকে যে যেমন পড়ে লাগাচ্ছে। রাসূলের শান আলাদা, রাসূল আল্লাহ নয়, আল্লাহ রাসূল নয়, এবং রাসূল এবং আল্লাহর মাঝখানেও আর কেউ নয়। আর একটু জোরে বলুন, আরো জোরে বলেন, রাসূল আল্লাহ নন, আল্লাহ রাসূল নন, কিন্তু রাসূল আর আল্লাহর মাঝখানে আর কেউ নয়। তাই যুবক ছেলেটা, এই
ইমাম হোসাইন ভাবতে লাগলেন জীবন যাবে, রক্ত খাবনি, হারাম খাবনি, জীবন যাই যাক, রক্ত খাবো না। রাজ আমাদের সমাজে দেখবেন। আচ্ছা বলেন তো, মদ খাওয়া হালাল না হারাম? এই জোরে বলেন, মদ খাওয়া হালাল না হারাম? যদি কেউ হালাল মনে করে খায় কি হবে? কাফের। সে কি হবে? কাফের হবে। কি হবে? আর যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, আর যদি কেউ এই মদটা যদি গোপ তুলে খায় কি হবে গো? কাফের হবে। বিবি থাকলে 3 তালাক হবে, ছেলে পুলে হলে কি হবে? এই বলেন, হারামির বাচ্চা হবে। সুদ খাওয়া হালাল না হারাম? এই কথা বলুন আমার সাথে, সুদ খাওয়া হালাল না হারাম? যদি কেউ সুদকে হালাল মনে করে খায় কি হবে? কাফের হবে। ঘুষ খাওয়া হালাল না হারাম? যদি কেউ হালাল মনে করে নেয়। আর পণ নেওয়া হালাল না হারাম? আর যদি বলে আমার শখ নেই, তবে ওই সব জামাই টামাই বলছিল, এখন যা দিনকাল, কি হবে? হারাম। হালাল মনে করে নিলে আবার বিসমিল্লাহ বলে চা আল্লাহ দিয়েছে, ঈমান চলে যাবে। আর বেঈমানের সাথে ঈমানদারের বিয়ে ঠিকঠাক হচ্ছে তো? চিন্তা ভাবনা করেন, আজ আমরা হারাম কাজ করছি, আবার বিসমিল্লাহ করে করছি। কারবালার জমিনে ইমাম হোসাইনের বড় পুত্র আওলাদ যুদ্ধ করতে লাগলেন। ইমাম হোসাইন আওলাদ যুদ্ধটা করতে লাগলেন। জিহাদ করতে করতে আহত হয়ে তাঁবুর মধ্যে যখন ফিরে এলেন, তাঁবুতে সেই ইমাম হোসাইন ট্রিটমেন্ট করছেন, মা সাহার বানু ট্রিটমেন্ট করছেন। এই অবস্থায় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। এই ঘুমিয়ে স্বপ্নের ভেতরে আমার রাসূলুল্লাহর দিদারটা নসিব হয়ে যায়। রাসূলুল্লাহ দেখা হয়, আমার রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছেন। আমার রাসূলুল্লাহ আছেন, আলী আছেন, আম্মাজান মা ফাতেমা আছেন এবং হাসান আছেন, সবাই দাঁড়িয়ে আছেন। আমার রাসূলুল্লাহর দুটো হাতে দুটো পেয়ালা পানি আছে। ইনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুটো পেয়ালা আমাকে দেন, দুটো পেয়ালা পানি দেন। ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা পানি আমার হবে না। আমার নবী বললেন, না না, একটা পেয়ালা তোমার জন্য আর একটা পেয়ালা আমার আওলাদ হুসাইনের জন্য আমি রাসূলুল্লাহ নিয়ে দাঁড়িয়ে রয়েছি। সেরকম যুদ্ধের ময়দানে এই যুবকটা, তাবেঈন যুবকটা জিহাদ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে আহত হয়ে তাঁবুর মধ্যে যখন ফিরে এসে শুয়ে পড়লেন। স্বপ্নে চলে গেছেন, ঘুমিয়ে গেছে, ট্রিটমেন্ট সবাই করতে লেগেছে। ঘুমিয়ে স্বপ্নের ভেতরে আমার আল্লাহ পাক তাকে জান্নাতের দিদার নসিব করে দিয়েছে। হাদিস শরীফ বলছি, এই যুবকটা জিহাদ থেকে ফিরে এই তাঁবুর মধ্যে শুয়ে ঘুমিয়ে গেছেন, সবাই ট্রিটমেন্ট করছে। ঘুমোতে আল্লাহ পাক তাকে তার জান্নাত দেখাচ্ছেন। একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। হ্যাঁ, আর একটু আস্তে করে বলেন। হ্যাঁ, এই যদি আপনাদের আসতে হয় তা জোরের টেম্পারটা কত হবে দেখি তো, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। কোথায় ছিল? গলা বাঁচাচ্ছেন নাকি? এই ভোটের জন্য গলা বাঁচাচ্ছেন? আপনারা যত হুজুরে ওয়াজ শোনেন দেখবেন কম বেশি সব হুজুর কিন্তু ওয়াজ করতে উঠে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বলে না? না আমি একাই বলছি? সবাই বলে তো? কেন বলে বলেন তো? ঘুম ছাড়াবার জন্য? এখন তো 10টা বাজে, এখন ঘুমোচ্ছে? আচ্ছা, নেকি, বাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বললে নেকি, তা আসতে বললে নেকি নেই? তো জোরে বলতে হবে নাকি আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক? আমার আল্লাহ কানে কম শোনেন? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, বান্দার অন্তরে অন্তঃস্থলে খবর জানেন। এমনকি পিঁপড়া বা পিপিলিকা রাস্তা দিয়ে হেঁটে গেলে তার পায়ের আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহ তার নিজ কুদরতি কানে শুনতে পান। যে আল্লাহ পিপিলিকার পায়ের আওয়াজ শুনতে পায়, সেই আল্লাহ আমাদের আস্তে করে বলা সুবহানাল্লাহ শুনতে পাবে না? শুনতে পাবে না? তা জোরে বলতে হবে কেন? বলেন, প্রশ্ন করছি আপনাদের। তা আমার লাইফে একটা ঘটনা ঘটেছে মেদিনীপুরে।
মেদিনীপুরের দিকে বেশিরভাগ জলসা মাগরিব থেকে শুরু হয় আর ফজরের নামাজ পড়ে দোয়া হয়, বেশিরভাগ জলসা। তা আমি একটা জলসায় গিয়েছি, মাগরিব পড়ে শুরু হয়েছে, মাগরিব বাদ যেই হুজুরটা ওয়াজ করতে উঠেছেন তিনি উঠে বলছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে এশা বাদ যেই হুজুরটা ওয়াজ করতে উঠেছেন তিনি উঠে বলছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে হুজুরটা তিনিও সেম বলেছেন। এই করতে 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 ভোর 4টের সময় আমার টাইম, ভোর 4টে, তখন তো অর্ধেক লাশ পড়ে গেছে, সব ঘুমোচ্ছে। আমিও গিয়ে বলছি একটু ঝেড়ে বলেন না সুবহানাল্লাহ। যেই বলেছি এই সামনে থেকে একটা মুরব্বী চাচা দাঁড়িয়ে গেছে, ঠেলে উঠেছে, বলছে কত জোরে বলবো, যে কত জোরে বলবো। সে সন্ধ্যে থেকে জোরে বলেন বলে বলে গলা শুকিয়ে গেল। আর টেম্পার আছে, সত্যি তো মুরব্বীদের কি আর সেই টেম্পার আছে? আর এই জন্য তো আল্লাহ রসুল বলেছেন, বুড়োরা কেউ জান্নাতে যাবে না, যে কটা যুবক আছি এই যুবকদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। চাচারা সুবহানাল্লাহ মনে হচ্ছে বলেন এরা, যে রাসূলুল্লাহ মজা করতেন, আমি না, রাসূলুল্লাহ এমন মজা করতেন, রাসূল কারীম এরকম মজা করতেন যে আল্লাহ রাসূল একদিন ওয়াজ করতে করতে বলছেন, আপনারা জানেন যে এই কোনো বুড়ি জান্নাতে যাবে না, কোনো বুড়ো যাবে না। বুড়ো বুড়ি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। জি, আল্লাহ পাক যখন আপনাকে আমাকে জান্নাতে দেবেন, কেউ বুড়ো থাকবো না, কেউ বুড়ি থাকবো না, কেউ কালো থাকবো না, কেউ টেরা থাকবো না, কেউ মেকা থাকবো না, কেউ খোঁড়াও থাকবো না। আল্লাহ সকলকে হ্যান্ডসাম 26 বছরের যুবক বানিয়ে দেবেন। ওই জোরে বলবেন না। জান্নাতে তো নিয়ামত, বুড়ো বুড়ি গেলে তো খেয়ে হেগে সব নোংরা করে ফেলবে। নিয়ামত হুড় পাবেন আপনি, 70টা 80টা 100টা হুড় দেবে, যৌবন দরকার। আর আমার যুবকগুলো সেই জান্নাতের হুড় ছেড়ে দিয়ে দুনিয়ার মেয়ের পিছনে দৌড়চ্ছে। হুজুরা বলেছে রাস্তা দিয়ে যখন যাবি, হাদিস শরীফ, রাস্তা দিয়ে যখন যাবে মাথা নিচু করে যাবে, বেগানা পুরুষের দিকে মেয়েদের দিকে তাকাবে না। যদি কোনো কারণে চোখ পড়ে যায় একবার তাকাবে, চোখ নাবিয়ে নেবে। রাজ আমার যুবকগুলো যা আমাদের হাল, একবার চলবে তো আমি একভাবে 1 ঘন্টা দেখে নেবো, তারপর যা হবে। আবার বলছি আমার যুবকেরা, দুনিয়া আসে নয়, দুনিয়া আসল নয়, দুনিয়া আমাদের আসল নয়। আসল কোনটা বলেন তো? আখিরাত। আসল কোনটা? সবাই মিলে বলুন, সবাই মিলে বলা লাগবে আসল কোনটা? আখিরাত। দুনিয়া আগে নয়, দুনিয়া আসল নয়, আসল হচ্ছে আখিরাত। আমাদেরকে দুনিয়ার মহব্বতে পড়লে হবে না, আখিরাতের দিকে তাকাতে হবে। ইমানদাররা আমরা দুনিয়াতে চলবো কিন্তু আখিরাত মাথায় থাকবে। ওই যুবকটা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে লাগলেন, আহত হয়ে তাঁবুর মধ্যে ফিরলেন। তাঁবুর মধ্যে ফিরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে তার জান্নাতের দিদার করিয়েছিলেন। ওই যুবকটা জান্নাতকে দেখছে, জান্নাত দেখছে। ওই জান্নাতের ভেতরে যখন চলে যাচ্ছে, স্বপ্নে স্বপ্নে দেখছেন কত সুন্দর একদল মেয়ে। তাকে বলছে আসুন, আগিয়ে আসুন, আপনার জন্য মারিয়া দাঁড়িয়ে রয়েছে। তিনি বললেন আইনা মারিয়া, মারিয়া কোথায়? আগিয়ে যান। তিনি বর্ণনা করছেন, আমি আগিয়ে গেলাম, আগিয়ে গিয়ে দেখছি নাহার, কি সুন্দর নাহার, কি সুন্দর নদী, কি সুন্দর ফলমূল, কি সুন্দর জান্নাত। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত আমার নিজের চোখে দেখছি, ওরকম জিনিস আমি পৃথিবীতে দেখি নাই। আমি এগিয়ে যাচ্ছি, কত সুন্দর মেয়ে, কি সুন্দর রূপ, কি সুন্দর চেহারা দাঁড়িয়ে আছে। আমি বললাম মারিয়া কোথায়? তারা বলল আমরা মারিয়া নয়, আমরা হলাম মারিয়ার খাদেমা। আপনি একটু আগিয়ে যান। আমি আর একটু আগিয়ে গেলাম, আমার আর একটু আগিয়ে যাবার। এমন করতে করতে নদীর ধারে, গাছের নিচে, গাছের ধারে একটা সুন্দর মেয়ে বসে আছে। অমন মেয়ে জীবনে দেখি নাই। তিনি হলো মারিয়া। আমি তার কাছে গিয়ে যখন টাচটা করতে যাব, সে বলল না না না, আপনি টাচ করতে পারবেন না, আপনার মধ্যে জান আছে, আপনি দুনিয়াতে ফিরে যান। দুনিয়াতে গিয়ে জিহাদ করতে করতে শহীদ হয়ে যান। শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার সাথে আমার দিদারটা করিয়ে দেবে। ওই
ওই যুবকটা এত রাসূলুল্লাহর আসে, এত ইসলামের পক্ষে জিহাদ করছেন, আল্লাহ তাকে জীবন্ত অবস্থায় জান্নাত দেখাচ্ছে আর হুর দেখিয়ে দিচ্ছে। ঘুম ভেঙে গেছে, বর্ণনা করছেন ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাবার সঙ্গে সঙ্গে তিনি জিহাদ করতে নেমে গেছেন, চিল্লাচ্ছেন, আইনা মারিয়া, মারিয়া কোথায়, আইনা মারিয়া, মারিয়া কোথায়, আইনা মারিয়া, মারিয়া কোথায় গেল, মারিয়া কোথায় গেল। সবাই প্রশ্ন করছে কি হলো, 18 বছরের ছেলেটা কি পাগল হয়ে গেল, মারিয়া মারিয়া করে কেন চিৎকার করছে। ওই সময় তিনি বলল, বুঝবি না, বুঝবি না, আমি দুনিয়ার পাগল নই, আমি হচ্ছি আখিরাতের পাগল। এই যুবকটা জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার সাথে মারিয়ার দিদার করিয়ে দিয়েছে। তাই ভাইদের বলছি, আমার যুবকদের বলছি, আমার নওজওয়ানদের বলে গেলাম, আমার মুরব্বীদের বলছি, ও যুবক জওয়ান তরুণেরা, নিজেকে এমন তৈরি করো, নিজেকে এমন বানাও, নিজেকে এমন তৈরি করো জান্নাতের হুর যেন পাগল হয়। নিজেকে এমন তৈরি করে আমি আপনি ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে যাব, স্বপ্নে স্বপ্নে রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে। একটু জোরে হবে না? একটু জোরে হবে না? আপনারা জানেন আমার আপনার পীর মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়ত, কুতুবুল আলম আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীরের নাম কি ছিল বলেন তো? কথা বলেন। সৈয়দ আওলাদে রাসূল, আমরা সৈয়দ খানদানের লোক ছিলেন। আজ কিছু লোক আছে সব সৈয়দ খানদাদের টিটকিরি মারছে গো, সাবধান। সৈয়দ খানের টিটকিরি মারছে। এই সুফি ফাতির আইসি রহমাতুল্লাহ এটাকে রসুলে নোমা বলা হতো। রসুলে নোমা অর্থাৎ তিনি এত রসুলের আশেক ছিলেন, যখন তিনি মন চাইতেন নবীকে দেখব তখনই রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে যেত। একটু জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? সংক্ষেপ করছি, আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমার কথাবার্তায় কেউ কষ্ট পেয়েছেন আপনারা? কেউ রাগ করেছেন? যদি কেউ কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করবেন। আর আল্লাহ যদি কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আবার আমি আলোচনা করব আপনাদের খেদমতে। জি জি জি, আর একটু বলে, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? তাই যে দাদা হুজুরের কথা বলছি, রসুলে নওমা ছিলেন, কি রাসূলুল্লাহর আশিক ছিলেন শোনেন। ইনি নিজে তার কিতাব দেওয়ানে আইসিতে বর্ণনা করছেন। একদিন সুফি বাদরা ইয়া কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আশিক, আপনার দিদার করতে চাই। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, প্রেম করি, প্যার করি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনার দিদার তো আমার হলো না। আমি আপনাকে মহব্বত করে আপনার হুকুম মানলাম, ইতাআত করলাম, পায়রাবি করলাম, আপনার সুন্নাতগুলো মেনে চললাম, কিন্তু আপনার দিদার পেলাম না। সুফি ফাতির আইসি আল্লাহর ওলি সৈয়দ সুফি ফাতির আইসি এমন করে কাঁদছেন, কাঁদতে কাঁদতে যাচ্ছেন দিন রাত 24 ঘন্টা রাসূলুল্লাহ দিদারের আশায় কেঁদে যাচ্ছেন। কেঁদে কেঁদে যখন যাচ্ছেন একদিন স্বপ্নে স্বপ্নে রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যায়। রাসূলুল্লাহ দেখা হয়ে যায়। আমার রাসূলকে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমাকে দেখা দেবেন না? দাদা হুজুরের পীর কাঁদছেন, হুজুর আপনি কেন দেখা দেবেন না আমাকে? ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রেম করি। ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার পেতে চাই, আপনার লেখা পেতে চাই, আপনার সাক্ষাৎ পেতে চাই, আপনার মুলাকাতটা পেতে চাই। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি দেখতে চাই। হুজুর আপনি কেন আমাকে দেখা দেবেন না? এমন করে সুফি পথের আইসি রাসূলুল্লাহর সামনে স্বপ্ন জেগে কাঁদছে। আমার নবী বললেন, বেটা তুই তো আমার আওলাদ, তুই কাঁদবি না, কাঁদবি না। আমি নবী তোকে বলছি, যখন তোর দিল চাইবে, মন চাইবে আমাকে দেখার, তুই আমার কথা স্মরণ করবি, আমাকে দেখার আশা করবি, আমি নবী তোর দিদারে হাজির হয়ে যাব। জোরে বলবেন না? এতগুলো মানুষ একটু চিৎকার করে হবে না? একটু জোরে হবে না? নারে তাকবীর। রাসূল বলছেন, এ ফাতে আলী তুই তো আমার আওলাদ, তুই কাঁদছিস কেন মন করে? কাঁদবি কেন? আমি রাসূল বলছি, তোর যখন মন চাইবে আমাকে দেখার, তুই আমার কথা স্মরণ করবি, আমি রাসূল তোর দিদারে হাজির হয়ে যাব। একটু জোরে বলবেন না? আপনারা রাসূলকে দেখতে চান কি চান না?
এই আমরা চাই কি চাই না? রসুলকে দেখতে গেলে অনেক জিনিস আছে, তবে আল্লাহর ওলির একটা কথা বলেছেন যে রাতের বেলা যখন ঘুমাতে যখন যাবে পাক হয়ে সাফ হয়ে পবিত্র হয়ে বিছানায় শুয়ে ডান দিকে করত ফিরে নবীকে সালাম দেবে, নবীর নামে নাক পড়বে, নবীর নামে দরুদ পড়বে। এরকম করবে, একদিন না একদিন রসুলের দিদার নসিব হয়ে যাবে। যদি কেউ সুদ খেয়ে, ঘুষ খেয়ে, পণ খেয়ে, সমিতির টাকা খেয়ে, বন্ধনের টাকা খেয়ে, জমি জায়গা জি দখল করে ভাগ রেকাটের টাকা খেয়ে বলবে নবীকে দেখবো, হবে? ও গুড়ে বালি, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জেনা করে, ব্যভিচার করে ভাগ করে দিচ্ছে আর বলছে নবীকে দেখবো। ও গুড়ে বালি, ওরা সব দেখা অত সহজ নয়। যারা আল্লাহকে মেরেছেন, রসুলকে মেরেছেন, নবী সুন্নাতের ইত্তেবা ঠিক মতো করেছেন, হালালের উপর চলেছেন, এমন মানুষ যখন শুয়ে শুয়ে এরকম নাক পড়বে, দরুদ পড়বে, নবীকে সালাম দেবে, একদিন না একদিন রসুলের দিদার আল্লাহ নসিব করে দেবে। ও যুবক জওয়ান, আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আমির শরীয়ত, আমার দাদা পীরের কথা একটু বলে নি, শুনে নেন। দাদা হুজুর কে ছিলেন? মুজাদ্দিদ জামান ছিলেন। দাদা হুজুরকে কে মুজাদ্দিদ বানিয়েছেন? আপনি আমি নাকি? আল্লাহ আল্লাহ রসুল মিলে বানিয়েছেন। জোরে বলবেন না। দাদা হুজুরকে মুজাদ্দিদ আমি আপনি বানিয়েছি তা নয়, আল্লাহ এবং তার রসুল মিলে বানিয়েছেন। দাদা হুজুরকে যে মানি আমরা, এই মানার পক্ষে অনেক কথা আছে, তবে দেওবন্দীদের কেতাব থেকে একটা কথা মনে পড়ে গেল, বলে দিই। আপনারা আশরাফ আলী থানভী সাহেবের নাম শুনেছেন তো? আশরাফ আলী থানভী সাহেব, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, উম্মতের ডাক্তার। এনার একটা কেতাব আছে, কেতাবটির নাম হচ্ছে, আমার ঠিক মনে আসছে না, ওই কেতাবে আছে যে আশরাফ আলী থানভী সাহেবের কেতাবে লেখা আছে যে আশরাফ আলী থানভী সাহেবের কাছে কিছু মুরিদ আছে, আশরাফ আলী থানভী সাহেব আছে, আর রাসূলুল্লাহ আছেন এবং রাসূলুল্লাহ সাহাবারা আছেন। স্বপ্নে ব্যাপার, এটা স্বপ্নে ব্যাপার। যে আশরাফ আলী থানভী সাহেব আছেন, ওনার মুরিদ আছেন, আল্লাহ রসুল আছেন এবং কয়েকজন সাহাবা আছেন। এবং কথা বলতে বলতে আশরাফ আলী থানভী সাহেবের একটা মুরিদ প্রশ্ন করছে, হুজুর ওই বাংলার জমিনে আবু বাক্কার উপরে একটা লোক বার হয়েছে, ওর সম্পর্কে আপনার মত কি? ওর সম্পর্কে আপনার মত কি? আশরাফ আলী থানভী সাহেব আছেন, রসুল কি বলেছিল জানেন? রসুল বলছে, এই বাংলার জমিনে আবু বাক্কারের যে মত, ওটা আমি রসুল আমারই মত। আশরাফ আলী থানভী সাহেবের কাছে বাংলার জমিন থেকে যদি কেউ মুরিদ হতে যেতেন, হুজুর বলতেন, ইহা পে কিউ আয়া হ্যায়, এখানে কেন এসেছো? বাংলার জমিনে তোমাদের জন্য বঙ্গপুত্র পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান রয়েছে। সেই দাদা হুজুরকে মানি, যাকে আশরাফ আলী থানভী মানতে বলেছে। কষ্ট তো ওই জায়গায় লাগে, মুখে আশরাফ আলী থানভী করে, আর উনি যে দাদা হুজুরকে মানতে বলছে সেই দাদা হুজুরকে গাল দিচ্ছে। দাদা হুজুরের সাথে আমাদের কি সম্পর্ক? এক দাদা হুজুর মুরিদ আমরা, আর একটা হচ্ছে আমার দাদোজান আল্লামা পীর সৈয়দ মনসুর হুসাইন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর খলিফা ছিলেন হুগলি জেলার তালিকার 30 নম্বর খলিফা। হুগলি জেলার তালিকার 30 নম্বর খলিফা। দুজনকে দাদা হুজুর নিজে হাতে পড়িয়েছেন। কজনকে? দুজনকে দাদা হুজুর নিজে হাতে পড়িয়েছেন। একজন হচ্ছেন আমার আপনার পীর মুফতি বাংলা আসাম আল্লামা পীর মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে দাদা হুজুর স্বয়ং নিজে হাতে পড়িয়েছিলেন। দাদা হুজুর যখন মেজ হুজুর যখন হজে যাচ্ছিলেন, মেজ হুজুর কেবলা আছেন, আরো সব সঙ্গী সাথী আছেন, দাদা হুজুর সমস্ত খলিফার নিয়ে দাঁড়িয়ে কি বলেছিল জানেন? আজ আমি আবু বাক্কার এলেমের জাহাজকে দরিয়াতে ভাসিয়ে দিলাম। আর একজনকে দাদা হুজুর নিজে হাতে পড়িয়েছেন, তিনি হচ্ছেন আমার দাদাজি আল্লামা পীর সৈয়দ মনসুর হোসেন বুখারী। হুজুরকে দাদা হুজুর নিজে হাতে
মাসনাদে ইমামে আজম বলে একটা হাদিসের কিতাব আছে, সেই হাদিসের কিতাবের তালিম দাদা হুজুর দিয়েছিলেন। একটু জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না। দাদা হুজুর শুধু তালিম দেওয়া নয়, দাদা হুজুর নিজের পকেটের টাকা দিয়ে মাদ্রাসায় শিক্ষক রেখে দাদা হুজুর আমার দাদুজানকে তালিম শিক্ষাদান করেছিলেন। এরকম সম্পর্ক আমাদের সাথে। সে আমার আপনার পীর আবু বকর দাদা হুজুর কেবলা রাসূলুল্লাহ রওজা জিয়ারতে গিয়েছিলেন। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, আওলাদে রাসূল, আওলাদে রাসূল আব্বাজান হুজুর পীর কেবলা, আব্বাজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর। সবাই একটু দাঁড়িয়ে যাই, রাসূলকে একটু সালাম দেবো। সবাই উঠে দাঁড়ান আর কাছে কাছে সরে আসেন। ইয়া নবী সালামুন, কাছে কাছে সব আগিয়ে আগিয়ে আসেন।